প্রধানমন্ত্রীর আশপাশে এখন সব গাধা গর্ধব ভর করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তার নিজস্ব যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের সদস্য, তার কাছে আবার সচিব, এ জাতীয় পদ পদবি পর্যন্ত সেই গাধা গর্ধবরা ভাগিয়ে নিতে সক্ষম হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর নিজের হুঁশ নেই এই মানুষগুলোর চরিত্র, এই মানুষগুলোর বাস্তবতা, এই মানুষগুলোর রাজনৈতিক দর্শন। তারা যখন যাকে ইচ্ছে ধ্বংস করে দিতে পারে, যখন যাকে ইচ্ছে মাথায় তুলে নাচতে পারে। এই ধরনের ক্যারেক্টার পিপলদেরকে নিয়ে আজকের পথ চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কথাগুলো শুনতে খুবই খারাপ লাগবে, কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে তাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লামা সাঈদী সবসময় একটা কথা বলতেন যে একটা ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট। তো সেই রকম হয়েছে যে হাসিনার দুই ছেলেকে এখন দত্তক নিয়েছে তারেক রহমান। আপনারা স্ক্রিনে দেখেন, এটা নিয়ে অনেকে ট্রল করতেছে। আর ভিডিওর শুরুতে আপনারা সামান্য অংশ শুনলেন, ডক্টর ফয়জুল হক ভাই এই কথা বলেছেন। মানে রাশেদের মতো একটা অপদার্থকে প্রধানমন্ত্রী তার সহকারী বানায় এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী বানাইছে, নুরুল হক নূরকে, বিকাশ নূরকে। এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে, চিন্তা করতে পারেন? জামাত শিবিরদের গালি দিয়ে, জামাত শিবিরের বিরুদ্ধে কয়েক মাসে খালি জামাত শিবিরের উপরে গালি, বিরোধিতা, মিথ্যাচার করাতেই এই পদ পেল। খেটে নয়, চেটে বড় হোক, জিহ্বা থাকলেই বড়, কর্মদক্ষতা কিছু লাগে না। তো দর্শক, ডক্টর ফয়জুল হক ভাই আরো কি বলেছেন, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আজকের বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক প্যাটার্ন এবং তাদের যে আশেপাশের মানুষগুলোর যে স্ট্যাটাস, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর এমিরিটাস, এই মানুষগুলোর জায়গায় আজকে স্থান পেয়েছে রাশেদ, যারা সারাক্ষণ মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, বদনামে ব্যস্ত থাকে, যার 24 ঘন্টা নিজে ব্যক্তিগত জায়গায় রাজনৈতিক কোনো সঠিক কোনো নেতৃত্ব দেওয়ার গুণাবলী নেই। 24 ঘন্টা পা চেটে যারা দালালি করে এই জায়গায় আসতে পারে, তাদেরকে পুরস্কৃত করতে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষভাবে সচিব বানানো হয়। এর চেয়ে দুঃখজনক আর কিছুই থাকতে পারে না। গত দুদিন আগে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বসেছেন যারা তার খুব শুভাকাঙ্ক্ষী। তার মধ্যে দেখলাম আমতারেকের দল, সেটাও ইনভাইটেড গেস্ট, এবং তার মহাসচিব সহ যে ভঙ্গিকে তারা এখানে উপস্থিত হয়েছে, মনে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিশাল একটি দলকে তারা আহ্বান করে ডেকে। তারেক রহমান সাহেব কোন দিকে যাচ্ছেন আপনি একটু হিসাব করে দেখেন। যাদের কথার কোনো ভ্যালু নেই, যারা যখন যেখানে প্রয়োজন সেখানে ব্যবহৃত হয়েছে, কখনো চরমনার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, আমি নিজে শুনেছি, গালিগালাজ করেছে এই তারেক সাহেব, রাশেদ সাহেবরাই। সেদিনের কথা হয়তো বর্তমান প্রজন্মের অনেক চরমনাই ভুলেও গিয়েছেন, জানেনও না তারা কি করেছে। আমি প্রতিবাদ করেছিলাম, তাদের ভাষা সঠিক নেই। তারা আবার জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে, তারা আপনার বিরুদ্ধেও লাগবে, আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আমি এমনও শুনেছি এই আমতারেকের পার্টির ইতিমধ্যেই তাদের সাথে শেখ হাসিনার পর্যন্ত দুবার কথা বলা শেষ হয়ে গিয়েছে। আমি জানি না গোয়েন্দা সংস্থার কাছে কতটুকু এই রিপোর্ট আছে। বাংলাদেশের বিএনপির চেয়ারপারসনের সাথে একসাথে বসে খাবার খেতে পারে, ডিনার করতে পারে, ওই পার্টির সাথে ফ্যাসিবাদী শেখ হাসিনার ফোনে কথা হতে পারে, এটা ভাবা যায়? আপনি ভাবছেন বাংলাদেশে জিএম কাদের সাহেব খুব বসে বসে গণতন্ত্র চর্চা করছে, রাজনীতি করছে? এখন পর্যন্ত বাংলাদেশে জিএম কাদেরের বহুবার শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত কথা হয়। তাহলে কি চিন্তা করছেন? আশেপাশে সব সাপ ঘোখরা নিয়ে বসে বসে এখন রাজনীতি করছেন। কথাগুলো কেউ বলবে না কেন? সবাই পা চাটায় ব্যস্ত। অনেক ভদ্র মানুষ হয়তো বিএনপি করেন, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, রাজনীতিবিদ, জেল খেটেছেন, জুলুম খেটেছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। হয়তো বিএনপি ক্ষমতায় থাকার কারণে টাটু শব্দ উচ্চারণ করতে সাহস পাচ্ছে না, কারণ ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। লাভটা কি? সে কথা বলে পাবে বাকি? এমনিই তো কিছু পায় নাই, আবার কথা বলতে গিয়ে বাকিটু নষ্ট হয়ে যাবে, তার দরকারটা কি? চোখের সামনেই তো তাদের উদাহরণ আছে। ওই যে এসহাক সরকার নাকি বলে 300-400 মামলা খেয়েছে, এখন করতে হয় এনসিপি। অথচ সুদিনের দল বিএনপি তাদের করার কথা ছিল। আমারও তো এই বিএনপি দলটারই করার কথা ছিল। বিএনপির জন্যই তো টকশো করেছি, জীবনভর আলোচনা করেছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু ওলট পালট করে দিয়েছে 5ই আগস্টের পরে কিছু অসাধু ব্যক্তির অসাধু রাজনীতির কারণ। এখন আপনি সত্যের পক্ষে থাকবেন না অসত্যের পক্ষে থাকবেন? আপনি মায়ের পেট, জল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করার পরেও আপনি যে নীতি আদর্শের উপরে থাকবেন, নাকি আপনি নীতি বিসর্জন দিবেন? আজ বাংলাদেশের বিএনপির ব্যাপারে একটা প্রচলিত কথা আছে, যদি কেউ
বিএনপি করতে চাও এবং কিছু পেতে চাও, তাহলে বিএনপি ক্ষমতায় আসার 2 দিন আগ থেকে এই দলটা করা শুরু করো। কারণ তোমার জেল খাটা লাগবে না, মামলা হামলা হবে না, জুলুম অত্যাচারের শিকার হবে না। ক্ষমতায় আসবে ওই সময় তুমি আবার পাও চেটে তাড়াতাড়ি সবকিছু পেয়ে যাবে। তাই হয়েছে আজকে। রাশেদরা তারেক রহমানের নেতৃত্ব চ্যালেঞ্জ করেছে, নূরেরা তারেক রহমানের নেতৃত্বের চ্যালেঞ্জ করেছে। 300 আসনে নির্বাচন করবে বলে নূর রাশেদরা বিএনপিকে হুমকি দিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আওয়ামী লীগের আমলে বলেছে বিএনপি টিএনপি জামাত টামাত এগুলো কিচ্ছু না, শুধু গণ অধিকার বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন। আমরাও অনেক সময় এই গণ অধিকারের পক্ষে কথা বলেছি, যখন তাদেরকে দেখেছি কিছু কিছু জায়গায় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কিন্তু আজকে তাদের আচার আচরণ দেখলে মনে হচ্ছে চেটে চেটে যতক্ষণ পারে খাবে, যেই তারেক রহমান বিপদে পড়বে সবগুলো এখান থেকে বের হয়ে যাবে, একজনও পাশে পাবেন না। লিখে রাখেন, আজকেও আমাকে কঠোর ভাষায় হয়তো আপনি পাচ্ছেন পাশে, পরামর্শ দিচ্ছি, তাই তো? একটা সময় আপনার বিপদকালীন সময় আমি আপনার থেকে বিএনপি থেকে কিছু ভোগ করা ছাড়াও আপনার বিপদে আমিই পাশে থাকি। কারণ আমি দেশ প্রেমিক হিসাবে বিশ্বাস করি বিএনপির এখনো বাংলাদেশের রাজনীতিতে বেঁচে থাকা দরকার, কিন্তু রাজনৈতিক সংস্কার করে বেঁচে থাকা দরকার। পরিবারের এই জায়গা থেকে জিয়া পরিবারের যে আদর্শ সেটাকে আমাদের দেশের রাজনীতিতে শিখিয়ে দেওয়া দরকার, কিন্তু এটাকে বেঁচে রাখার জন্য যে সংস্কার দরকার সেটা কিন্তু নেই। ট্যাগিং এর রাজনীতি দিয়ে হবে না, গুপ্তের রাজনীতি দিয়ে হবে না, শেখ হাসিনার মতো ওই রাজাকার আলবদরের ট্যাগিং দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন। ঐক্যের রাজনীতি করতে হবে, সহমর্মিতার রাজনীতি করতে হবে। আজকের ভয় হচ্ছে সব ধানাই ফানাই মানুষগুলো আপনাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! যোগ্যতা নাই, কিচ্ছু নাই, একটাই যোগ্যতা, বিরোধী মতের ব্যাপারে যা ইচ্ছে তাই বললো, আর সাথে সাথে আপনি একটা পদ পদবি দিয়ে দিলেন। বাহ, সবাই পেয়ে গেছে। এখন মানুষ লেখে ফেসবুকে, আমিও লিখেছি, বাকি আছে শাহেদ আলম আর কি বলে আমাদের প্রিয় খায়রুল দেওয়ান ভাই, আর সবাই পদ পদবি পেয়ে গেছে। সম্মানিত বিএনপির আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আহ্বান, বাংলাদেশের রাজনীতিতে আপনার টিকে থাকাটা আমি বিশাল ইম্পর্টেন্ট মনে করি। এই রাজনীতিতে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, কিন্তু বিএনপি হারিয়ে গেলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। আপনার থাকা উচিত, থাকতে হবে, কিন্তু থাকার মতো কাজ না করলে থাকার সুযোগ আসবে না। সবার কথা শুনলে হবে না, মনে রাখতে হবে আপনার প্রথম এনিমির নাম হচ্ছে কি? সেই এনিমি শেখ হাসিনা, যে 16 বছরে আপনার মাকে চিকিৎসা দেয় নাই, আপনাকে আসতে দেয় নাই, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আপনি সব ভুলে গিয়ে সেই জায়গায় যদি এখন তাদেরই সেট করা বিভিন্ন দালালদেরকে নিয়ে ডিনার করেন, লাঞ্চ করেন, সাংবাদিককে ফুলের তোড়া উপহার পাঠান, যে সাংবাদিক আজীবন আওয়ামী লীগের দালালি করেছে, এখন আপনার বিরুদ্ধেও লেখা শুরু করবে কয়েকদিন পরে। আপাতত আপনার আশেপাশের লোকগুলোর ব্যাপারে লিখছে। আপনি মনে মনে ভাবছেন শুধুমাত্র জামাতের চরিত্র হনন করলেই বাংলাদেশের রাজনীতিতে আপনারা টিকে যাবেন না। জামাতের রাজনীতি ধ্বংসের জন্য প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ আপনারাই অপেক্ষা করছেন, কারণ ওদের মূল এজেন্ডা বিএনপি জামাতকে ধ্বংস করে দিতে হবে। আজীবন গালি দিয়েছে না বিএনপি জামাত, বিএনপি জামাত, মনে করেছেন কি এটা শেষ? না, এটা এখনো শেষ হয়নি, হবে না। আপনি যতই জামাতকে দূরে রেখে রাজনীতি করতে চান, জামাতের আদর্শের বাহিরে আপনার যতই বেশি মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে চান, কোনো লাভ নেই। এন্ড অফ দ্য ডেতে আপনার কমন শত্রু যে জামাতেরও কমন শত্রু তারাই। অতএব প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আশেপাশের এই দুষ্ট মানুষগুলোকে ছাড়া কি রাজনীতির কোনো পথ নেই? বাংলাদেশের মানুষের জন্য কি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কোনো পথ নেই? কেন আজকের বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে ইতিমধ্যেই মানুষ বলা শুরু করেছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের দল না? কেন আপনাদের বিবেক জাগ্রত হয় না যে জুলাই বিপ্লব, গণভোট, সনদ এগুলো বাস্তবায়ন করা ছাড়া নতুন রাজনীতি টিকবে না? আপনারা সেটা করছেন না। বিরোধী দল এখন আন্দোলন করছে, সংগ্রাম করছে। আমি ধন্যবাদ জানাই ডাক্তার শফিকুর রহমানের মতো একজন সিংহ পুরুষকে, যিনি সব বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছেন সংস্কার ইস্যুতে কোনো ছাড় নেই। সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, আমাদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকতে হবে, বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, আমাদের গুম কমিশন থেকে শুরু করে সকল কমিশন গুলোকে সাজাতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের ভারসাম্য থাকতে হবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং একটা রাজনৈতিক দলের চেয়ারপারসন সেম পারসন থাকবে না, 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, পাশাপাশি এই প্রধানমন্ত্রী তো 2 বারের বেশি রাখতে পারবেন না। এই ধরনের সংস্কার আমাদের করতে হবে। আপনি এগুলো করে যান, ভালো মানুষদের সঙ্গ হন, আপনার পথ প্রশস্ত হবে। আপনি যদি মনে করেন যে এই সকল গাদাগর্দবকে লাগবেই, গাদাগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আপনি অন্তত পক্ষে আপনার দলের অভিমানী মানুষগুলোকে ডেকে নিয়ে সবার আগে একটু কাউন্সিলিং করুন, ডেকে ওর প্রয়োজনে দুটো ধমক দিয়ে বলেন যে তোমার এই কাজ এভাবে করা উচিত, ডেকে নিয়ে আসেন। বিএনপি করা বহু মানুষ আমার সাথে দেখা হয়, চোখের পানি ঝরায়, হয়তো প্রকাশ্যে আমার সামনে বলতে পারে না যেহেতু আমি জামাত ইসলামে চলে গিয়েছি, কিন্তু এই মানুষগুলোর কান্না দেখলে আমার কষ্ট লাগে। আপনার প্রতি উদাত্ত আহ্বান, ওদেরকে ডাকুন যারা মার খেয়েছে, হামলার শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে। ও মানুষগুলোকে ডাকলে অন্তত এই নূর রাশেদের চাইতে ভালো সার্ভিস পাবেন, ওরা অন্তত বেইমানি করবে না। আপনি জেলে গেলে বুক চিতিয়ে আপনার সামনে
সবার আগে ওরাই থাকবে। আর এই রাশেদ গংরা থাকবে না, লিখে রাখলাম। এবং আজ চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি একটু সামান্য রশিটা ঢিল করে টেস্ট করুন, নূর রাশেদের ক্ষমতার একটু পাওয়ারলেস করে দেন। তৃতীয় দিন যদি পান, 2 কান কেটে রাজনীতি ছেড়ে দিন। এরা কেউ যাবে না আপনার পাশে, ওরা আবার আসবে, দেখবেন ক্ষমতার চেঞ্জের সাথে সাথে। এবং আমি বিশ্বাস করি ওরা আবার আসবে, এবং রাজনৈতিক স্বার্থে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ওরা আবার এই বিরোধী মতের রাজনীতির সাথে একটা সময় যুক্ত হয়ে আবার আপনার বিরুদ্ধে আন্দোলন করবে। লিখে রাখেন, আমার কথাগুলো একটু দেরিতে হলেও ফলে, প্রথম শুনতে খারাপ দেখায়, কিন্তু এই নুরুল রাশেদদের বিশ্বাস করার কোন সুযোগ আপনি পাবেন না। কারণ আমার কাছে মনে হয়েছিল বিশ্বাস করা যায়, কিন্তু অন্তত নূরকেও রাশেদকেও আপনি যদি পাশে রেখে এভাবে পথ চলতে চান, আমার মনে হয় না খুব একটা সুবাং হবে। আমতারেকের মতো লোকদেরকে যদি আপনার উপদেষ্টা কিংবা রাজনৈতিক সহকর্মী মনে করেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের রাজনীতিতে আদর্শবান মানুষদেরকে খুঁজে খুঁজে বের করুন, আপনার দল থেকে খুঁজে বের করুন। এক বাদ দিন, নামাজ পড়লেই জামাত হয়, দাড়ি রাখলেই জামাত হয়, সত্য কথা বললেই জামাত হয়, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। বরং প্রমাণ করুন এই ভালো কাজগুলো করলেই বিএনপি হয়। সেরকম একটা রাজনৈতিক আদর্শ কি চেষ্টা করা যায় না? যদি পারেন, আপনার দলের কল্যাণ হবে। এই মেসেজটা শুধুমাত্র আপনার জন্যই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো ফয়জুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে, জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে।